হ্যালো, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল গণিতের ছায়াপথ। গণিতের ছায়াপথে আবার তোমাদের স্বাগত জানাই। আজকে ক্লাস 11 ম্যাথমেটিক্স সেমিস্টার 1 সমবায়ের বা কম্বিনেশনের পার্ট 6 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের 1 থেকে 15 দাগের অঙ্কগুলো আজকে করানো হবে। তা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, স্কিপ করবে না। ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। দেখো, একের দাগের অঙ্কটা যদি n(n-2) সমান 21 হয় তবে n সমান কত? আমাদের একটা সূত্র আছে কি, r সমান একটা সূত্র আছে, r সমান হয়ে যায় n(n-r) তাহলে এটাকে আমরা লিখতে পারি, এই যে এটাকে লিখতে পারি n মাইনাস এটা মাইনাস n প্লাস 2 সমান 21, এরকম লিখতে পারি। তাহলে n কাটছে, তাহলে এখানে থাকছে nc2 সমান 21। আবার এটাকে ভেঙে লিখতে পারি ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল 2 n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল সমান 21। তাহলে দেখো এটাকে লিখতে পারি n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ইন্টু 1 ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা কাটছে, তাহলে কি লিখতে পারি এটাকে, বা এটাকে লিখতে পারি, দেখো n ইন্টু n মাইনাস 1 সমান 21 দুগুণে 42, বা n ইন্টু n মাইনাস 1 সমান 6 7 42, 7 গুণিত 6, বা n ইন্টু n মাইনাস 1 সমান 7 ইন্টু 7 মাইনাস 1। তাহলে এখানে n সমান কত হয়ে গেল, n সমান 7। তাহলে অ্যান্সার হয়ে যাবে অ্যান্সার সি। দেখো, দুয়ের জায়গার কোনটা, nc7 সমান nc11 হলে ncn সমান কত? তাহলে আমাদের একটা সূত্র জানা আছে, nc p সমান nc কিউ যদি হয় তাহলে আমরা লিখতে পারি p প্লাস কিউ সমান n, এটা লিখতে পারি। তাহলে আমরা এখানে দেখো যেটা আছে, তাহলে এটা কি লিখবো, যে n সমান কত, p প্লাস কিউ মানে 7 প্লাস 11 সমান কত, 18। n সমান হয়ে যাচ্ছে 18। এটা থেকে পাচ্ছি কি p প্লাস কিউ সমান n। তাহলে এখানে এটার মান চাইছে 11cn, তাহলে এটা 11cn, না এটা ভুল লিখেছি, এটা 11 না, এটা আছে 21, এখানে আছে 21cn এটা। তাহলে এখানে 21 করি, 21cn, তাহলে এটা হয়ে যাবে 21c18। তার মানে এটাকে হবে 21 ফ্যাক্টোরিয়াল বাই কত হবে 18 ফ্যাক্টোরিয়াল, আর 21 থেকে 18 বাদ দিলে 3 ফ্যাক্টোরিয়াল। তার মানে এটা যাবে 21 ইন্টু 20 ইন্টু 19 ইন্টু 18 ফ্যাক্টোরিয়াল বাই 3 গুণিত 2 গুণিত 1 ফ্যাক্টোরিয়াল 3কে ভেঙে আর ফ্যাক্টোরিয়াল 18। এটা কাটছে, তাহলে 3 7 21, 10 দুগুণে 20, 7 9 63, 7 থেকে 7 6 13, 130। তার মানে অ্যান্সার হয়ে যাবে এ। তিনের দাগের অঙ্কটা npr সমান 120 ইন্টু ncn মাইনাস r। তাহলে এটাকে কি করব, এটাকে লেখা যায় npr কে আমরা লিখতে পারি, npr কে আমরা কি লিখতে পারি, যে ফ্যাক্টোরিয়াল r ইন্টু ncr। এখানে সূত্র কি দিয়েছিল যে npr সমান কত, ফ্যাক্টোরিয়াল r ইন্টু ncr। তাহলে এটা হয়ে যাবে, দেখো 120। আবার এটা একটা সূত্র আছে, ncr সমান ncr মাইনাস n মাইনাস r, তাহলে ncr সমান n মাইনাস r। তাহলে এটা হয়ে যাবে, দেখো এটা দেওয়া আছে, তাহলে আমরা এটা লিখতে পারি ncr। তাহলে দুই দিক থেকে এটা কাটছে। এবার 120কে কিভাবে ভাঙতে হয়, যদি ফ্যাক্টোরিয়ালে থাকে তাহলে প্রথমে 1 দিয়ে দিতে হবে,
1 দিয়ে, সরাসরি এভাবে করতে পারি 1 দিয়ে, তাহলে 120 হয়, তারপরে 2 দিয়ে দিতে হয় 6, ফ্যাক্টোরিয়ালে যদি করতে যাই তাহলে এইভাবে ভাঙতে হবে, তারপরে 3 দিয়ে, 3 দুগুণে 6, তারপরে 4 দিয়ে, 4 5 20, তাহলে 1 2 3 4 5 সাজিয়ে চলে আসছে, তার মানে এটা হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল 5। তাহলে এটাকে লিখতে পারি ফ্যাক্টোরিয়াল r সমান ফ্যাক্টোরিয়াল 5, তার মানে এখানে r সমান হয়ে গেল কত 5, তার মানে অ্যান্সার ডি। এবার দেখো 4 দাগের অঙ্কটা, এটাকে আমরা করতে পারি, দেখো আমাদের সূত্র আছে কি এনসিপি সমান এনসিকিউ, যদি থাকে তাহলে আমরা লিখতে পারি এটা তো সমান নয়, যদি সমান যদি না হয় তাহলে আমরা লিখতে পারি যে পি প্লাস কিউ সমান এন। তাহলে এখানে দেখো পি এর মান আছে আর, তাহলে এটাকে লিখতে পারি কি আর প্লাস 1 সমান কত হয়ে যাবে 2n। তাহলে দেখো 2r এখানে একটু ভুল হয়েছে, এটা 2 হবে, এটা 2 হবে, তাহলে এখানে 2 হবে, অঙ্কটাই টুকটাকি ভুল হয়েছে, এখানে আছে কি r প্লাস 2, তাহলে এখানে 2 হবে প্লাস 2 সমান 2n। তাহলে এটা হয়ে যাবে দেখো 2r সমান হয়ে যাবে 2n মাইনাস 2, তাহলে r সমান হয়ে যাবে, এখান থেকে 2 কমন গেলে n মাইনাস 1 বাই 2, 2 কেটে যাচ্ছে, তাহলে r সমান হয়ে যাবে n মাইনাস 1, তার মানে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে অ্যান্সার বি। এর অঙ্কটা যদি nc4 সমান 21 ইন্টু n বাই 2 c3 হয় তবে n সমান কত, তাহলে এখানে আমি লিখতে পারি যে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল 4 n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, আবার এখানে 21 থাকলো ইন্টু n বাই 2 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু n বাই 2 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাকে ভাঙি, তাহলে n ইন্টু n মাইনাস 1, তারপর একটা n মাইনাস 2, n মাইনাস 3, n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, আর এটাকে ভাঙলে 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3, আর এদিকে হচ্ছে 21 ইন্টু n বাই 2 ইন্টু n বাই 2 মাইনাস 1, n বাই 2 মাইনাস 2, n by 2 minus 3 factorial by factorial 3 into n by 2 minus 3 factorial। তাহলে এটার সাথে এটা কাটছে, এটার সাথে এটা একটা থাকবে n minus 4 factorial, এটা কাটবে, আর factorial 3 কাটবে। তাহলে দেখো আমাদের কি কি থাকছে এখানে, বা n into n minus 1, n minus 2, n minus 3, এটা থাকছে বাই 4 সমান 21 ইন্টু n বাই 2, আর এখানে দেখো ইন্টু 2 লসাগু, তাহলে n মাইনাস 2, এখানে 2 লসাগু, তাহলে এটা হবে n মাইনাস 4। তাহলে দেখো আমাদের এখান থেকে দুই দিক থেকে n আর n কাটছে, আবার এটা যদি কাটি 2 দুগুণে 4, আবার এই 2 কাটছে। এবার দেখো n মাইনাস 2, এখানে আছে n মাইনাস 2, আবার n মাইনাস 2 কাটছে, তাহলে বাকি যেটা থাকে সেটা গুণ করি, তাহলে 2 এই 2টা এদিকে গুণ হবে, 2 ইন্টু এটার সাথে এটা যদি গুণ করি তাহলে n স্কোয়ার মাইনাস 3n মাইনাস n মাইনাস 1 দিয়ে গুণ করে মাইনাস n প্লাস 3, আর এদিকে হয়ে যাচ্ছে দেখো 21 n মাইনাস 4, তার মানে হয়ে যাবে 2 n স্কোয়ার মাইনাস 4n প্লাস 3, এটা হবে 21n মাইনাস 4 একে 4, 4 দুগুণে 8 84, বা 2n স্কোয়ার মাইনাস 8n প্লাস 6 মাইনাস 21n প্লাস 84 সমান 0। তাহলে এটা হয়ে যাবে 2n স্কোয়ার মাইনাস 29n প্লাস 90 সমান 0, 90 সমান 0। তার মানে এটা হয়ে যাবে
2n স্কোয়ার মাইনাস 20n মাইনাস 9n প্লাস 90 সমান 0, বা 2n যদি কমন যায় n মাইনাস 10, 9 যদি কমন যায় n মাইনাস 10, তাহলে দেখো এখানে হয়ে যাবে n মাইনাস 10 একটা, 2n মাইনাস 9 একটা, তার মানে এখানে পাচ্ছি একটা n মাইনাস 10 সমান 0 একটা, বা n সমান হলো, তাহলে n সমান এখানে হলো 10, আর একটা 2n মাইনাস 9 সমান 0, বা 2n সমান 9, বা n সমান হচ্ছে 9/2। n এর মান ফ্র্যাকশন হতে পারে না, ফ্র্যাকশন হবে না, তাহলে কি হবে n সমান 10, তার মানে অ্যান্সার হয়ে যাচ্ছে, এটার অ্যান্সার হবে ডি। 6 নম্বর দেখো, n সংখ্যক বাহু বিশিষ্ট একটি বহুভুজের কর্ণের সংখ্যা। n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের n সংখ্যক, দেখো n সংখ্যক বাহুভুজের মানে 6 দাগের অঙ্কটা, n সংখ্যক বাহু বিশিষ্ট একটি বহুভুজের কর্ণের সংখ্যা কত? তাহলে এখানে আমি লিখেছি দেখো n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের n সংখ্যক বাহু এবং n সংখ্যক শীর্ষবিন্দু আছে। যেমন আমি যদি চতুর্ভুজ ধরি, চতুর্ভুজের 4টি বাহু, আর 4টে কি আছে, এ বি সি ডি 4টি শীর্ষবিন্দু আছে, এ বি সি ডি 4টি শীর্ষবিন্দু, তাহলে 4টি বাহু এবং 4টি শীর্ষবিন্দু, তাহলে এই 4টি বিন্দু দিয়ে কটি সরলরেখা গঠন করা যায়? এখানে 4টে, আবার দুটো কর্ণ টানলে 6টি সরলরেখা গঠন করা যায়। সেই রকম আমরা এখানে বের করি n সংখ্যক বিন্দুর মধ্যে থেকে 2টি করে বিন্দু নিয়ে গঠিত সরলরেখার সংখ্যা। তাহলে n সংখ্যক বিন্দুর মধ্যে থেকে 2টো করে বিন্দু নিয়ে গঠিত সরলরেখার সংখ্যা কত হবে? nc2। তাহলে এটাকে আমরা ভেঙে এইভাবে লিখতে পারি যে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল 2 n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ইন্টু 1 n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা হয়ে গেল n ইন্টু n মাইনাস 1 বাই 2। এবার n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা, n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা। তাহলে কর্ণের সংখ্যা কত হবে? তাহলে এইখান থেকে দেখো যেমন সরলরেখার সংখ্যা 6টা হয়, তার মধ্যে থেকে 1টা 2টো 3টে 4টে, চতুর্ভুজ মানে 4টে বাহু বাদ দিতে হয়। তাহলে এখানে যে সরলরেখার সংখ্যা পেলাম সেখান থেকে কি করব, আমাদেরকে কি করতে হবে, n বিয়োগ করতে হবে। তাহলে এখানে যদি n কমন নিই, তাহলে n মাইনাস 1/2 মাইনাস 1 হয়ে যাবে। তাহলে দেখো এখানে লসাগু কত, 2, তাহলে এখানে n মাইনাস 1 মাইনাস 2, তার মানে এটা হয়ে যাবে, দেখো তার মানে এটা হয়ে যাচ্ছে n ইন্টু n মাইনাস 3/2t। তার মানে অ্যান্সার হচ্ছে, দেখো অ্যান্সার হচ্ছে ডি, এর অ্যান্সার হয়ে যাবে ডি। এবার দেখো পরের অঙ্কটা, 7 দাগের অঙ্কটা, 9 জন স্বরাজ্যপন্থী ও 5 জন মন্ত্রিত্বপন্থী ব্যক্তি আছেন, তাদের মধ্যে থেকে 6 জন স্বরাজ্যপন্থী ও 2 জন মন্ত্রিত্বপন্থী থাকবে এমন ড্যাশটি কমিটি গঠন করা যায়। তাহলে 9 জন স্বরাজ্যপন্থীর মধ্যে থেকে 6 জন স্বরাজ্যপন্থী নিয়ে কমিটি গঠন করা যায়। তাহলে 9 জন স্বরাজ্যপন্থীর মধ্যে থেকে 6 জন স্বরাজ্যপন্থী নিয়ে কমিটি গঠন করা যায় কত প্রকারে? এটা হয়ে যাবে 9C6 প্রকারে। আবার 5 জন স্বরাজ্যপন্থী, 5 জন মন্ত্রীপন্থী থেকে মধ্য থেকে 2 জনকে নিয়ে কমিটি গঠন করে, 5 জনের মধ্যে থেকে 2 জনকে নিয়ে কমিটি গঠন করা যাবে কত, 5C2 প্রকারে। তাহলে এখানে মোট কমিটির সংখ্যা কি হয়ে যাবে? মোট কমিটির সংখ্যা 9C6 ইন্টু 5C2। তার মানে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে, দেখো অ্যান্সার এ। দেখো 8 দাগের অঙ্কটা, একটি 10 জন সরকারি ও 15 জন বেসরকারি প্রতিনিধি সভার
3 জন সরকারি ও 5 জন বেসরকারি প্রতিনিধি সম্বলিত একটি উপসমিতি নির্বাচন করা যায় ড্যাশ বিভিন্ন উপায়ে। তাহলে 10 জন, এখানে কি বলেছে, 10 জন সরকারি প্রতিনিধির মধ্যে থেকে 3 জন সরকারিকে নির্বাচন করতে হবে। তাহলে আমি লিখেছি দেখো, 10 জন সরকারি প্রতিনিধির মধ্যে থেকে 3 জন 10 জনের মধ্যে থেকে 10 জনের মধ্যে থেকে 3 জন সরকারি প্রতিনিধি নির্বাচন করা যাবে 10C 3 প্রকারে, এত প্রকারে। আবার 15 জন বেসরকারি প্রতিনিধির মধ্যে থেকে 5 জন বেসরকারি প্রতিনিধি নির্বাচন করা যায় কত, 15C 5 প্রকারে। তাহলে এখানে মোট উপসমিতি নির্বাচন করা যায়। তাহলে মোট উপসমিতি নির্বাচন করা যায় কত, এইটা ইন্টু এটা করে দেবো, তাহলে হয়ে যাবে। তাহলে 10C 3 ইন্টু 15C 5। তাহলে এর অ্যান্সার হয়ে যাবে দেখো এতটি। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে অ্যান্সার এ। এবার দেখো এটা ভুল হলো, এটা এ হবে না, এটা বি হবে, বি নাম্বার অ্যান্সার হবে, এটা বি নাম্বার অ্যান্সার হবে। তারপরে দেখো 9 দাগের অঙ্কটা, অঙ্কটা 10টি আম থেকে 3টি করে নিয়ে ড্যাশটি বিভিন্ন নির্বাচন করা যায় যাতে প্রতি নির্বাচনে একটি নির্দিষ্ট আম সর্বদা থাকে। দশটি আম থেকে 3টি করে নিয়ে ড্যাশটি বিভিন্ন নির্বাচন করা যায় যাতে প্রতি নির্বাচনে একটি নির্দিষ্ট আম থাকে। তাহলে 10টি আম থেকে 3টি করে নিয়ে নির্বাচন করতে হবে এমনভাবে যাতে একটি নির্দিষ্ট আম সর্বদা থাকবে। অর্থাৎ যদি অবশিষ্ট কি 10টি থেকে 10টি মাইনাস 1 9টি থেকে 9টি আমের মধ্যে 9টি আমের মধ্যে থেকে 3 মাইনাস 1 সমান 2টি করে আম নির্বাচন করতে হবে, নির্বাচন করা হয়, কত প্রকারে, 9টির মধ্যে থেকে 2টি করে আম নির্বাচন। তাহলে এটা হয়ে যাবে 9C 2 প্রকারে। তার মানে অ্যান্সার হয়ে যাবে অ্যান্সার ডি। দেখো 10 দাগের অঙ্কটা, এক ব্যক্তির 6 জন বন্ধু আছে, ড্যাশ রকম ভাবে সে তার এক বা একাধিক বন্ধুকে আমন্ত্রণ করতে পারে। তাহলে ব্যক্তির 6 জন বন্ধুকে আমন্ত্রণ করতে পারে কত রকম ভাবে, 6 জনের মধ্যে থেকে একজনকে আমন্ত্রণ করতে পারে 6C 1 প্রকারে, 2 জনকে আমন্ত্রণ করতে পারবে 6C 2, আর 3 জনকে আমন্ত্রণ করতে পারে 6C 3, আর এটা হবে 4 জনকে 6C 4, 6C 5 5 জনকে, আর 6 জনকে আমন্ত্রণ করতে পারবে 6C 6। তাহলে এর সূত্রটা কত হয়ে গেল, সূত্রটা হচ্ছে 2 to the power n minus 1। তার মানে এখানে n এর জায়গায় কত আছে 6 minus 1। তার মানে 2 to the power 6 মানে কত 64 minus 1 সমান 63। তার মানে অ্যান্সার হয়ে যাবে সি, অ্যান্সার সি। এক ব্যক্তির কাছে একটি 10 টাকার, একটি 5 টাকার, একটি 2 টাকার ও 1 টাকার নোট আছে। সে কত রকম ভাবে কোন দারিদ্র ভান্ডারে দান করতে পারে। 10 টাকার একটা 5 টাকার, একটি 2 টাকার, একটি 1 টাকার, মোট হলো 1টা 2টো 3টে 4টে নোট। তাহলে এখানে লিখবো যে ব্যক্তির কাছে মোট নোট কটি, 4টি। তাহলে সে
সে কি করবে, একটি, 1, 2, 3 বা 4টি নোট দান করতে পারবে অর্থাৎ মোট দান করার উপায় কত হবে, 4C1, 4C2, 4C3, 4C4। তার মানে এটা হয়ে যাবে একই রকম ভাবে এটার মতন সূত্র হয়ে যাবে 2 to the power 4 minus 1। 2 to the power 4 মানে কত, 16, 16 minus 1 সমান 15। তার মানে অ্যান্সার হয়ে যাবে অ্যান্সার এ। দেখো 12 দাগের অঙ্কটা, NCR is to NCR plus 1 is to NCR plus 2 সমান 1:2:3। তাহলে আমরা এখানে লিখতে পারি NCR by NCR plus 1 সমান কত হবে, 1/2। তাহলে আমরা এটাকে বা এভাবেও লিখতে পারি এটাকে, যে NCR plus 1 by NCR, ঠিক ওই সূত্রের মতন লিখছি। তাহলে এটা হয়ে যাবে 2। তাহলে এর সূত্র কি হবে, এই যে সূত্রটা লিখেছি NCR by NCR minus 1 সমান কত, n থেকে এইটা বিয়োগ করব উপরে আর এই 8টা এখানে। তাহলে এখানে কি হয়ে যাবে একই রকম ভাবে, তাহলে এটা হয়ে যাবে, দেখো এটা থেকে এটা বিয়োগ, তাহলে n minus r by r plus 1 সমান 2। তাহলে এটাকে লিখতে পারি n minus r সমান 2r plus 2, 2r টাকে একদিকে করি, n minus r minus 2r সমান 2, বা n minus 3r সমান 2, এটাকে দিচ্ছি 1 নম্বর। আর একটা আছে, দেখো আর একটা আছে NCR plus 2, এটা বাই এটা করি, এটা বাই এটা, NCR plus 1 সমান কত হবে, তাহলে এইটা যেহেতু লিখেছি এটা হচ্ছে 3 আর এটা কত 2, 3/2, 3/2। তাহলে এটা কত হয়ে যাবে, দেখো সূত্র হচ্ছে কি এইটা মাইনাস এইটা, তার মানে n minus r minus 1 by r plus 2 সমান 3/2। তাহলে এটাকে লেখা যায় কত, 2n minus 2r minus 2 সমান 3r plus 6। তাহলে এটাকে লেখা যায় 2n minus 3r minus 3r 2r minus 3r সমান 6 plus 2, 2n minus 5r সমান 8। তাহলে এইটাকে যদি 2 দিয়ে গুণ করি 1 নম্বর করে, 2n minus 6r সমান 4 এটা লিখছি। তাহলে এইটার নিচে এটাকে যদি লিখি 2n minus 5r সমান 8, আমরা যদি মাইনাস করি তাহলে কি হয়ে যাবে, এটা মাইনাস, তার মানে এটা হয়ে যাচ্ছে মাইনাস r সমান -4 বা r সমান 4। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 থেকে পাই কত, n minus 3 into 4 সমান 2, বা n সমান 3 4 12 plus 2 সমান 14। তাহলে n এর একটা মান পাচ্ছি 14, n সমান 14 আর r সমান হলো 4। তার মানে অ্যান্সার হয়ে যাবে অ্যান্সার বি। দেখো 13 দাগের অঙ্কটা,
একটু সমতলে 20টি সরলরেখা যদি এমনভাবে টানা হয় যেন তাদের মধ্যে কোনো দুটি সরলরেখায় সমান্তরাল নয় এবং কোনো 3টি সরলরেখায় সমবিন্দু নয়, তবে সেক্ষেত্রে ড্যাশটি ছেদবিন্দু থাকবে। ড্যাশটি ছেদবিন্দু যেহেতু সরলরেখাগুলি একতলীয়, অসমান্তরাল এবং কোনো 3টি সমবিন্দু নয়, সুতরাং নির্বাচিত যে কোনো দুটি সরলরেখা পরস্পরকে ভিন্ন বিন্দুতে ছেদ করবে। দুটো সরলরেখা ভিন্ন বিন্দুতে ছেদ করবে। তাহলে এখানে 20টি সরলরেখার মধ্য থেকে, তাহলে 20টি সরলরেখার মধ্য থেকে দুটি সরলরেখা সরলরেখা 20C2 প্রকারে নির্বাচন করা যায়। তাহলে 20টি সরলরেখার মধ্যে থেকে দুটি করে সরলরেখা নির্বাচন করা যায় 20C2 প্রকারে। তাহলে এটা হয়ে যাবে কি 20 ফ্যাক্টোরিয়াল 20 বাই ফ্যাক্টোরিয়াল 2, 20 থেকে 2 বাদ দিলে ফ্যাক্টোরিয়াল 18, তাহলে 20 ইন্টু 19 ইন্টু ফ্যাক্টোরিয়াল 18 বাই 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 18, ফ্যাক্টোরিয়াল 18 কাটছে 2 দিয়ে কাটলে এটা 10, তাহলে 190টি। তার মানে অ্যান্সার হয়ে যাবে অ্যান্সার ডি। এখানে বলছে একজন ব্যক্তির কাছে 10টি 10 টাকার, 5টি 5 টাকার, 2টি 2 টাকার এবং একটি 1 টাকার নোট আছে। তাহলে 10 টাকার নোট আছে, 10 টাকার নোট 10টি, তার মানে পি সমান হয়ে গেল 10টি। আর 5 টাকার নোট 5টি, এটা হয়ে গেল কিউ। 2 টাকার নোট কত হবে? 2টি, তাহলে এটা হয়ে যাবে পি কিউ আর। আর 1 টাকার নোট 1টি, এটা হয়ে গেল এস। তাহলে সূত্রটা কি ছিল আমাদের? পি সংখ্যক, কিউ সংখ্যক, আর সংখ্যক, এক সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস সংখ্যা। তাহলে কত রকমের দারিদ্র ভান্ডারে দান করতে পারবে? দরিদ্র ভান্ডারে দান করতে পারবে কত? সূত্র হচ্ছে পি প্লাস 1, কিউ প্লাস 1, আর প্লাস 1, এস প্লাস 1 মাইনাস 1। তাহলে এখানে হবে 10 যোগ 1, 5 যোগ 1, 2 যোগ 1, 1 যোগ 1 বিয়োগ 1। তাহলে এটা হয়ে যাবে 11 ইন্টু 6 ইন্টু 3 গুণিত 2 বিয়োগ 1। তাহলে অ্যান্সার হয়ে যাবে অ্যান্সার সি। দেখো আজকে 15 দাগের অঙ্কটা, আজকে পার্ট 6 এর শেষ ভিডিও। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি অন করবে যাতে পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাও। আর অবশ্যই ভিডিওগুলো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। আর নিয়মিত তোমরা অঙ্ক প্র্যাকটিস করবে, প্রত্যেক দিনে অঙ্ক প্র্যাকটিস করার চেষ্টা করবে, তাহলে দেখবে একটা ভালো নাম্বার আসবে, অবশ্যই একটা ভালো নাম্বার আসবে। তাই বলবো যে নিয়মিত অঙ্ক, যদি একটা করে ভিডিও দেখো আর নিয়মিত অঙ্কগুলি প্র্যাকটিস করো, অবশ্যই 100-এ 100 হবে। তাহলে দেখো এখানে 15 দাগের অঙ্কটা, 10টি ফুটবল ম্যাচের ফলাফলের জয় পরাজয় অথবা অমীমাংসিতভাবে শেষ হয়। ভবিষ্যৎবাণী করতে হবে ড্যাশটি বিভিন্ন পূর্বাভাসে ঠিক 6টি সঠিক ফল হয়। তাহলে 10টি ম্যাচের মধ্যে যে 6টির ভবিষ্যৎবাণী সঠিক হবে তাদের নির্বাচন করা যায়।
6টি সঠিক হবে তাদের নির্বাচন করা যাবে 10C6 প্রকারে। ঠিক আছে, এবার এই 6টি ভবিষ্যৎবাণী হবে একরকম। এই 6টি ভবিষ্যৎবাণী হবে এক রকমের। আর অবশিষ্ট 4টি ভবিষ্যৎবাণী হবে 2 রকমের। অবশিষ্ট 6টি যে 10টির মধ্যে 6টি ভবিষ্যৎবাণী 10C6 প্রকারে হলো, তাহলে বাকি থাকলো কটি? 6টি। এই 6টিতে 10টির মধ্যে 6টি গেল, তাহলে বাকি থাকলো কত? 4টি। অবশিষ্ট 4টি ভবিষ্যৎবাণী হবে সেরকম 2 রকমের, যেহেতু ভুল ভবিষ্যৎবাণী হবে সেই জন্য এটা হবে কি 2 রকমের। ঠিক 6টি সঠিক ফল থাকবে এমন পূর্বাভাসের সংখ্যা। তাহলে 6টি সঠিক ফল থাকবে এমন পূর্বাভাসের সংখ্যা, তাহলে কত হবে? 10C6। আর এখানে বলা হয়েছে 6টি ভবিষ্যৎবাণী একরকম ভাবে, তাহলে 1 × 2 3 4 5 6টি এক হবে। আর এখানে 4টি হবে 2 রকম ভাবে, তার মানে এটা হয়ে যাবে 2 × 2 × 2 × 2, মানে 4টি 2। তাহলে এটাকে লেখা যায় 10C6 ইন্টু একটা লেখার দরকার নাই, 2 to the power 4। তার মানে এটা অ্যান্সারটা হয়ে যাবে, দেখো অ্যান্সারটা হয়ে যাবে অ্যান্সার সি। ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।